ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। এই আগুন ছড়িয়ে পড়েছে মার্কিন চলচ্চিত্রের সূতিকাগার হলিউডেও। পুড়ে ছাই হয়ে যাচ্ছে পাহাড়ের বুকে গড়ে তোলা চলচ্চিত্র শিল্প। গত 7 জানুয়ারি থেকে শুরু হওয়া এই দাবানলের নাম দেওয়া হয়েছে সানসেট ফায়ার। মাত্র কয়েক ঘন্টার মধ্যে 10 একর থেকে 37,000 একরেরও বেশি ছড়িয়েছে দাবানল। দ্রুত ছড়িয়ে পড়া অনিয়ন্ত্রিত আগুনে এখন পর্যন্ত কমপক্ষে 25 জন নিহত হয়েছেন। ধ্বংস হয়েছে 10,000-এর বেশি বাড়ি ও স্থাপনা। আগুনে এখন পর্যন্ত $250 বিলিয়ন মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে 1,30,000 লোককে। প্যাসিফিক প্যালিসেডস থেকে শুরু হওয়া আগুন 8 জানুয়ারি বিকেলে হলিউড হিলসে ছড়িয়ে পড়ে। দাবানল ছড়িয়ে যাওয়ায় হলিউড তারকা মার্ক হ্যামিল, ম্যান্ডি মুর, জেমস উডস, প্যারিস হিলটন সহ অনেকে তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। তারকা পাড়ায় এমন ভয়াবহ দাবানলের প্রভাবে কিছু পুরস্কার অনুষ্ঠানও স্থগিত হয়েছে। বিশেষ করে অস্কার মনোনয়ন ঘোষণা 2 দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়া চলতি সপ্তাহের প্রায় সব সিনেমার প্রিমিয়ারও বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি হলিউড স্টুডিও প্রোডাকশন স্থগিত করেছে। ইউনিভার্সাল স্টুডিওগুলো প্যাসাডেনা এবং প্যালিসেডসের মধ্যে থিম পার্ক বন্ধ করে দিয়েছে। দাবানলে গসিপ গার্ল তারকা লেইন মিস্টার ও তার স্বামী অ্যাডাম ব্রোডের $65 লাখ বাড়ি পুড়ে গেছে। এছাড়াও অস্কার অনুষ্ঠানের উপস্থাপক বিলি ক্রিস্টাল এবং তার স্ত্রী জেনিসের 45 বছরের পুরনো বাড়িও রক্ষা পায়নি। তারা জানিয়েছেন, বাড়ি হারিয়ে তাদের হৃদয় ভেঙে গেছে, যেখানে তারা 1979 সাল থেকে সন্তান এবং নাতি নাতনিদের বড় করেছেন। অস্কারজয়ী অভিনেতা অ্যান্টনি হপকিন্সের বাড়ি ছিল অভিজাত প্যাসিফিক প্যালিসেডস এলাকায়। তার বাড়ি চলে গিয়েছে লেলিহান আগুনের গ্রাসে। পুড়ে ছাই হয়ে গিয়েছে প্যারিস হিলটনের ম্যালিবো ম্যানশন। সোশ্যাল মিডিয়ায় পুড়ে যাওয়া বাড়ির ছবিও পোস্ট করেছেন প্যারিস হিলটন। দাবানলের শিকার হয়েছে হলিউড অভিনেতা অ্যাডাম ব্রোডির বাড়িটিও। কমেডিয়ান বিলি ক্রিস্টাল থেকে শুরু করে ইউজিন লেভি, মাইলস টেলর, আনা ফারিস সহ বহু তারকার বাড়ি এখন পুড়ে ছাই। জেমি লি কার্টিসের বাড়িও রক্ষা পায়নি সর্বগ্রাসী দাবানলে। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও তার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে দাবানলের একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনও করেছেন তিনি।